মেয়ের আব্বু যখন হোটেলে ঢুকলাম তখনই দেখলাম একজন খাচ্ছে। তখনই আব্বু তাকে জিজ্ঞেস করলো, ভাই এখানে বসবো নাকি? তখনই সে বলছো আপনি বসতে পারেন, সমস্যা নাই। আর আমি তখন বিরিয়ানি অর্ডার দিচ্ছিলাম আর শুধু বিরিয়ানি দিয়ে গেছিল। আমি আর আব্বু তখন খাইতেছিলাম আর পাশের লোকটা অনেক সবজি আর অনেক মাংস দিয়ে খাচ্ছে। তখনই জিতু লক্ষ্য করতে লাগলো, তখনই সে বারবার নিচ্ছে আর খাচ্ছে। অর্ধেক খাবার খাইতে না খাইতেই তার পেট ভরে গেছে এবং সে পানি খেয়ে উঠে যাওয়ার জন্য চেষ্টা করছে, কিন্তু সে টিস্যু দিয়ে হাত দেওয়া মাত্রই সে উঠে গেল ওয়াশরুমে হাত ধুতে। তখনই আব্বু লক্ষ্য করতে লাগতো সে তো অনেক খাবার রেখে গেছে, বাকিগুলো খাবার আমরা খেবো। আমি তখনই লক্ষ্য করতে লাগলাম সে ওয়াশরুম থেকে হাত মুখ ধুয়ে সে সোজা হাঁটা ধরছে এবং সে চলে গেল। তখনই আব্বুকে আমি বললাম, আব্বু এই সবজিগুলো আমাকে দাও, এই মাংসগুলো সব আমাকে দাও। তখনই আব্বু এদিক সেদিক তাকাতুকি করে তখনই সবজিগুলো আমাকে দিয়ে দিল। তখন চুপ করে খাইতেছিলাম, খাইতে খাইতে আব্বু আমাকে জিজ্ঞেস করলো, জিতু আমি ওগুলো নেবো? তখন জিতু আমাকে বললো, বাবা তুমি সবগুলোই নিয়ে নাও, পুরোটা খেয়ে ফেলবে আজকে। তখনই আবার আব্বু খাইতেছিল এবং আপনি কি দুধ খেতে ভালোবাসেন নাকি মদ খেতে ভালোবাসেন? যদি দুধ খেতে ভালোবাসেন তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। বর আমি যখন খাইতেছিলাম হঠাৎ করে সেই লোকটা আবার আসলো, কারণ সে ফোনটা রেখে গেছে এবং চার প্লেটগুলো তাকিয়ে দেখলো কিছুই নেই, তারা দুজন সবগুলো খেয়ে ফেলছে। তখন আব্বু তার দিকে অবাক হয়ে তাকিয়েছিল এবং সে অপমানজনিত হয়ে